নমস্কার বন্ধুরা, রূপসা টুকটুক চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা বেরিয়ে পড়েছি আজকে গনগনির উদ্দেশ্যে। আমরা এসেছিলাম আমার পিসি বাড়ি নোহারি, সেখান থেকে আমরা যাচ্ছি গনগনি। এখানে একটা টোটো বলা হয়েছে, টোটোতে করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে আমাদের একটা পুচকু সোনা আছে, পুচকু সোনাটাও বলছে যাব, কিন্তু নিয়ে যাচ্ছি না ঠান্ডার জন্য। আমরা যাচ্ছি আমি, আমার 2 মেয়ে, আমার বোন, আমার কাকিমা, আমার ভাই, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এটা রেল লাইন ক্রস করছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগলো, তার জন্য একটুখানি নিয়ে নিলাম। এই জায়গাটার ভিউটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য একটুখানি এখানটা ক্যাপচার করে নিলাম। সবাই মিলে বেশ টোটোতে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি। কিন্তু এখানটা আমরা নদীটা পের হচ্ছিলাম, শিলাবতী সেতু। এখানটা পেরিয়ে তারপর গড়বেতা মার্কেট থানা পেরিয়ে গেলাম। আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এই যে চলে এসেছি গনগনির, ঝোড়ঝাড় সব বেরোচ্ছি। এখানে যে মাইলস্টোন দেয়া আছে, গনগনি পিকনিক স্পট। আমরা অবশেষে গনগনিতে এসে পৌঁছে গেলাম। যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছিল জায়গাটা। এবার টোটো দাঁড়িয়ে পড়েছে, আমরা নেমে গেছি সবাই আস্তে আস্তে। এবার গনগনির মধ্যে যাচ্ছি, গনগনির খুলাতে নামবো বলে। দেখেই ভয় লাগছিল, প্রচুর খাদ। রূপসার টুকটুক ঝাঁপি ঝাঁপি নেমে যাচ্ছে, খালি ওকে বলছি পড়ে যাবি, কোনো রকম কথা শুনেনি। আমরা তারপর আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে নামছি। যে আমার বোন একটু হাই হ্যালো করে নিল, ও ব্লগ বানাচ্ছে প্রিন্সেস বৃষ্টি চ্যানেলটা, সবাই একটু সাবস্ক্রাইব করো। আর দেখো বন্ধুরা, ভিউটা কি সুন্দর লাগছে জায়গাটা। ভাবলাম প্রচুর ভিডিও বানাবো, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আর ভিডিওটাও বানাতে পারলাম না ঠিক করে। আর জায়গাগুলো খুব ভয় লাগছিল উপরে উঠতে, তাও কোনো রকমভাবে উপরে একটুখানি উঠেছিলাম আমরা। ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। টুকটুক তো একদম ওর মামার কাছে ছবি তুলে ফাটিয়ে দিয়েছে। এই যে উপরে সবাই উঠছে, শুধু বলছে আমি উপরে যাব টুকটুক, কিন্তু উপরে গেলে এখন পড়ে যাবে, এই ভয়ে আমরা কেউ উঠিনি। টুকটুক নানা রকম স্টাইলের শুধু ছবিই তুলে যাচ্ছে ওর মামার সাথে আর ওর মাসিমুনি। আমরা খালি দর্শক মণ্ডলী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম ছবি তোলা। এই জায়গাগুলো ভালো লাগছিল, আমরা জায়গাগুলোতে ঘুরেও যাচ্ছিলাম। ভাবলাম নদীটা একটু নামবো, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে নামতে পারলাম না। তা একটুখানি রূপসা আর আমি উপরে উঠেছিলাম। তারপর শেষে দেখছি রূপসার ওর মাসিমণি সবাই আস্তে আস্তে উপরে এলো। কোনো রকমভাবে এই জায়গাটা থেকে নামাতে পারছিলাম না, বসে বসে নেমেছি। কন্যারে তোর রূপের মধু মন ভোলা, আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়। কন্যারে তোর রূপের মধু মন ভোলায়, আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়। ময়না করে আয়না তোর চোখেরই ভাষা, চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়। উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা, দক্ষিণে তোলা বাতাস। উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা, দক্ষিণে তোলা বাতাস। আমরা খাল থেকে উপরে উঠে গেলাম। এবার বলে একটু পার্কটায় কী কী আছে ঘুরে আসি। পার্কের দিকে গেলাম, পার্কের মধ্যে যাচ্ছি, যাওয়ার সময় টুকটুক দুম করে এক কাছাড় খেয়ে গেল। এবার দেখো ছুটতে ছুটতে টুকটুক কীভাবে পড়ে, সেটা শুধু তোমরা দেখতে থাকো। ধপাস করে এক কাছাড় খাওয়া, হ্যাঁ ধবলাস। এইখানে দাঁড়িয়ে পুরোটা একদম পুরো দারুণ লাগছিল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়। উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা, দক্ষিণে তোলা বাতাস। আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি, এবার যে টোটোয় চেপে যাব, তারপর তোমার আমার স্টেডিয়ামের দিকে যাব।
সবাই স্লিপে চেপেছিল, এটা দেখে আমার খুব মন খারাপ লাগছিল। আমি বলে আমি একটু চাপি, এবার দেখতে থাকো। আহা, ধপলাস করে পড়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা একটু ভুড়ি ভোজে যে একটু দোল খেয়ে নিলাম সবাই মিলে। দোল খেলাম, তারপর দোল খেতে খেতে একটু রোলও খেয়ে নিলাম। সবাই একটা করে রোল খেয়ে পর আমরা এবার বাড়ির দিকে যাব। না বাড়ির দিকে যাব না, আমরা ভাবছি আর একটুখানি দোল খেয়ে নিই। না বাড়ি না, আমরা এবার যাবো সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা মন্দিরে যে একটু দর্শন করে তারপর বাড়ির দিকে যাব। যেই বলা সেই কাজ, সর্বমঙ্গলা মন্দিরে এসে দেখছি সেই মায়ের আরতি শুরু হয়েছে। আমরা ওখানে একটু অপেক্ষা করলাম মায়ের আরতি দেখে, তারপর জায়গাটা খুব সুন্দর লাগছিল। মন্দির আসলেই আমার খুব ভালো লাগে। মা সর্বমঙ্গলা মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখলাম পুরোটা। তারপর শেষ মুহূর্তে এসে এখানটাতে দাঁড়িয়ে আমরা মায়ের আরতি দেখছিলাম সবাই মিলে। মায়ের আরতি কখন শেষ হবে সেটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।